চাষের মাটিতে আমরা দেখেন কিভাবে ময়দা দিয়ে গজা বানিয়ে খাই। গজাটা দেখতে খাইতে এবং খুব সুন্দর। দেখেন আটাটা প্রথমে কাই করে সুন্দর করে ছেনে দেখেন রুটি বানিয়ে, রুটির এক এক পাত টুকরা সাইডে রেখে দিচ্ছি যাতে একটার সাথে একটি না লাগায়। এখন এই আটাটাকে দেখেন কুচি কুচি করে শুধু খালি কাটতেছি আর কাটতেছি। কিন্তু এভাবে কাটতে কাটতে কেউ আবার হাত কেটে ফেলবেন না, আঙুলের মাথা কাটবেন না, সাবধান। যদি কেউ আঙুলের মাথা কেটে ফেলেন তাহলে কিন্তু ঝামেলা। তাই সবাইকে বলছি কেউ ঝামেলায় পড়তে যাবেন না। এইভাবে কাটলাম, কাটে দেখেন রেখে দিচ্ছি। এইভাবেই কেটে ছোট ছোট এখন হয়ে ছোট ছোট পিস এক জায়গায় রেখে দিলাম। এখন আরটা নিয়ে কাটা শেষ। এই যে এখন দেব হচ্ছে দেখুন খোলার মধ্যে। এদিকে তেল গরম হয়ে গেছে, আর একটু বাড়িয়ে দিলাম। দেখেন এর মধ্যে ঢেলে দিচ্ছি। হ্যাঁ, তেল বগবগে উঠছে। এটা খুব দ্রুত যে এখন নাড়া লাগবে যাতে একটার সাথে একটা লেগে না যায়। সুন্দর করে নাড়তে হবে। আমাদের প্রায় এই তাওয়া প্রায় কাছাকাছি। এখনো আগের এক তাওয়ার থেকে একটু খেয়ে দেখলাম, সেই সাথে আমাদের রাহান ভাই আমাদের সাথে সহযোগিতা করছে। তার কথা ভুলার নয়, সে অনেক শ্রম দিয়েছে আমাদের সাথে এই গজা বানানোর জন্য। বানাচ্ছে দেখে আমি এদিকে রুটি বানাচ্ছি এবং কাটতেছি পিস পিস করে। প্রথমে নিমতির মতো সাইজ দেখে রাহান ভাই সুন্দর করে নাড়তেছে আর নাড়তেছে, একটার সাথে একটা লেগে গেছে। ওগুলোকে রাহান ভাই সুন্দর করে চাপ দিচ্ছে, দিয়ে যার যার মতো আলাদা করে দিচ্ছে। আমি ওদিকে আবার কাটা শুরু করে দিয়েছি। আমি কাটতে কাটতে আমার এদিকে কাটা প্রায় শেষে যখন হবে তখন এদিকেও এক খোলা হয়ে যাবে, মানে একবার হয়ে যাবে। আমাদের এটি প্রায় কাজ শেষের ভিতরে। এখন আমরা এটা তুলে ফেলবো। এটি তোলার সাথে সাথে আমরা আবার আর একটা দিয়ে দেবো। দেখেন আমরা এখানে বানিয়েছি, আগে 2-3 বার দিয়েছি। সবাইকে বলছি খেয়ে দেখার জন্য, সবাই বলছে না অনেক ভালো হয়েছে। কত সুন্দর করে দেখেন, কত সুন্দর করে এদিকে উঠাচ্ছে। আর ওদিকে আমি আবার আরেকবার বানানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। দেখেন কড়া কালো জিরে দিয়ে দিলাম, তারা আটা দিয়ে দিলাম যাতে এটার সাথে না লেগে যায়। এদিকে রাহান ভাই প্রায় তোলা শেষ। আমার দিক ফিরা বেলুন সরিয়ে রাখছি, ওটাও কাটা শেষ। এখন এটা রাহান ভাই দিয়ে দেবে। দেখেন রাহান ভাই আস্তে আস্তে চাকুর মাথা দিয়ে নামিয়ে দিচ্ছে। কারণ এদিকে এক খোলা হতে না হতে আমার আবার রেডি করতে হবে। এই চিন্তা তো মাথায় মধ্যে, তা না হলে তো কাজ ভালো হবে না। এই জন্য আমি এদিকে আবার কাজ শুরু করেছি। দেখেন আটা সুন্দর করে নিয়ে ওখান থেকে একটার পর একটা লুচির মতো করে সুন্দর করে ভরে দিচ্ছি। এদিকে রাহান ভাই আবার দিয়ে দেখেন যেগুলো জয়েন লেগে গেছে ওই জয়েনগুলো ছাড়িয়ে দিচ্ছে। কারণ জয়েনগুলো না ছাড়লে ভাজা ভালো হবে না, আর ভাজা যদি ভালো না হয় এটা কিন্তু মজা লাগবে না। এটা খাইতে এবং অনেক সুস্বাদু, অনেক কষ্ট করে করতে হয়। আসলে আমরা যে দোকান থেকে কিনে খাই, বাজার থেকে কিনে খাই, তারা কিভাবে বানায়, স্বাস্থ্যসম্মত কিনা বা নোংরা কিভাবে বানিয়ে আনে এটা জানি না। এখন আমরা এটা নিজে হাতে বানিয়ে আমরা সবাই মিলে খাবো। এর মজাটা একটা অন্যরকম, মজাটা অনেক। আসলে কষ্ট না করলে ভালো কোনো জিনিস খাওয়া যায় না। সবাই আমাকে প্রশংসা করতেছে, এই জন্য আমার মুখে হাসি হাসি ভাব। আমি রুটি বলতেছি আর মুখে হাসি হাসি ভাব, কিন্তু আর কেউ আসতেছে না কাছে। কিন্তু সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে যে ভাই আর কতক্ষণ আর কতক্ষণ। এই এদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটা একটু লেগে গেছে। যাক, লেগে সমস্যা নাই, এটা ছাড়ানোর পেলানো আমার কাছে আছে। হ্যাঁ, এদিকে আর খোলা হয়ে গেছে। আমার মাথায় চিন্তা যে এই খোলাটা হয়ে গেল, আমি তো এখন দিতে পারলাম না। তাড়াতাড়ি একটু জলদি আটা নিলাম, আটা নিয়ে আবার এরপর দিলাম, দিয়া সুন্দর করে ডলে দিয়ে উল্টে দিয়ে দেখেন কাটা শুরু করছি। কারণ আমার এক